একদম ফ্রেশ অ্যান্ড ক্রিস্পি ডোরি ফিশ ভাজা, তার পাশাপাশি বিশাল সাইজের জুসি 2টা বিফ আদানা কাবাব। আজকের পর্ব হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টটা হচ্ছে সদরঘাটের দিকে অবস্থিত। সদরঘাটে এসে আপনারা যদি টার্মিনাল 2-এর দিকে যান, তাহলে আপনারা বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এর ইন্টেরিয়র। ভিতরে গেলে আপনাদের কাছে মনে হবে একটা 5 স্টার লেভেলের রেস্টুরেন্টে এসেছেন। এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এদের রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখলে মনে হবে একটা জাহাজের মতন, বিশাল একটা জাহাজ। রেস্টুরেন্টে আপনারা যদি বাইরের সাইডে বসেন, তাহলে ইজিলি লঞ্চের ভিউজগুলো পাবেন এবং তার পাশাপাশি খোলা বাতাসটাকে এনজয় করতে পারবেন। এখান থেকে বড় বড় যে লঞ্চ আছে, ঢাকা থেকে বরিশালে যায় বা আরও লঞ্চগুলো আছে, সবগুলো সুন্দর মতো দেখা যায়। সো আমরা সবসময় বাইরে বসতেই প্রেফার করি। এখানে আমরা সেকেন্ড টাইম এসেছি, ফার্স্ট টাইম এসেছিলাম, ওটার ভিডিও আমরা হালকা পাতলা করেছিলাম। সো এটা সেকেন্ড টাইম আসা। এখানে সুন্দর মতো কাবাব এবং চিকেন বারবিকিউ হচ্ছে বা রান্না হচ্ছে। এই জিনিসটা আমরা আপনাদের জন্য একটু তুলে ধরলাম। এখানে রান্না কিন্তু আগে একটা তুর্কিশ শেফ করতেন কাবাব, পরবর্তীতে এখন মনে হয় একটা দেশি শেফ করছেন। এখানে একদম টপে বসলেও ভিউজটা খুবই অসাধারণ লাগছে আমাদের কাছে। আপনারা বড় ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল একসাথে এখানে বসে আড্ডাও দিতে পারবেন। আমরা আমাদের খাবার অর্ডার করেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল বিফ আদানা কাবাব খাওয়ার। সো আমরা বিফ আদানা কাবাব অর্ডার করেছি। এটার যে সাইজ ছিল, সিরিয়াসলি একদম ওয়ার্থ ইট লেগেছে আমার কাছে। এইখানে বিফের বড় বড় 2টা কাবাব দিয়েছে, আদানা কাবাব। সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, সালাদ কিছু, আর হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা দেখে আমার কাছে মনে হয়েছিল অন্য কোনো সস, বাট অ্যাকচুয়ালি এটা মেয়োনিজ ছিল, কিন্তু খুব থিক ছিল আর কি। আমি একটু কাবাব নিয়ে নিলাম। কাবাবটা খুবই সফট অ্যান্ড জুসি ছিল, একটু ধরাতেই ভেঙে গেছে। সব কাবাব এবং অন্য যে আইটেম খেয়েছি, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই যে রাইসটা। রাইসটা, তবে একটা জিনিস কি, বাটিটা খুব গরম ছিল, বেশিক্ষণ ধরে রাখতে পারি নাই। সো আবার পরে রাইসটা আমি ঢেলে নিলাম আমার জন্য কিছুটা। রাইসের সাথে কাবাব, লেবু, কিছুটা সালাদ, সব কিছু নিয়ে প্লেটটা রেডি করে বসলাম এবার খাওয়ার জন্য। একটু মেয়োনিজও নিয়ে নিয়েছিলাম। আমি বুঝিনি ফার্স্ট এটা মেয়োনিজ, কারণ খুবই ঘন করে দেওয়া হয়েছিল। মেয়োনিজ এত ঘন নর্মালি হয় না। আচ্ছা, যাই হোক, কাবাবটা প্রথমে যখন ট্রাই করতে যাই, কাবাবে বাংলাদেশি ছোঁয়া আছে। কারণ হচ্ছে এটা একটু মশলাদার। নর্মালি হয়তো অরিজিনাল যে টার্কিশ কাবাবগুলো হয়, ওগুলোতে এত বেশি মশলা থাকে না। তবে আমার কাছে মশলা থাকার কারণেই এই কাবাবটা অনেক বেশি মজা লেগেছে। আর এই কাবাবটা কিন্তু খেতে খুব সফট ছিল। খেতে কিন্তু আমি এটাকে বলতে পারি যে একটা টপ নচ কোয়ালিটির খাবার ছিল এটা। এবং রাইসটা ভাই, আমার কাছে মনে হয়েছে সব টাকা আমার রাইস খাওয়ার কারণে ওয়ার্থ ইট হয়েছে। এটা ছিল একটা সিম্পল হার্বস রাইস, বাট এত টেস্টি। বাটার দেওয়ার কারণে রাইসের টেস্টটা খুব বেশি ফ্লেভারফুল হয়ে গেছে। যদিও এটাতে কোনো মশলা বা ডিম, ক্যাপসিকাম এগুলো কিছুই কিন্তু এটার ভেতরে দেওয়া হয় নাই। তাও শুধুমাত্র এই বাটার দিয়ে শেফ এত সুন্দর করে রাইসটা বানাইছেন, যেটা আসলে বলার বাইরে। এটা আমি 100% রেকমেন্ড করছি। এরপর নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। ডোরি ফিশের বড় সাইজের 2টো ফিলে দিয়েছেন, তার পাশাপাশি অনেকগুলো আলু ভাজা, যেটা প্রাইস ছিল 550 টাকা। আমি সাইজ দেখে সত্যি খুবই ইমপ্রেস হয়েছি। আমি ভাবছিলাম আর একটু ছোট থাকবে। যাই হোক, ওনারা ব্যাটার দিয়ে ভেজেছেন, একদম ধরলেই গরম গরম ধরছে মাছ থেকে। খুবই সফট অ্যান্ড জুসি ছিল ফিশটা। আমরা দেখেই বুঝতে পারতেছিলাম ফ্রেশ, তারপর খেয়ে আরও বুঝতে পারলাম জিনিসটা যে ফ্রেশ। আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, ওনারা ব্যাটার দিয়ে ভেজেছেন ইনস্টেড অফ ক্রিস্পি যে ভাজে না চিকেন, কেএফসি, বিএফসি। আমি অন্যান্য বিভিন্ন জায়গায় খেয়েছি, যখন তারা ফিশ অ্যান্ড চিপস এই ডোরি ফিশটা প্রিপেয়ার করেন, তখন তারা ক্রিস্পি দিয়ে করে ফেলেন। বাট এটা আসলে ক্রিস্পি দিয়ে হওয়ার কথা না। ফিশ অ্যান্ড চিপসের যে ফিশটা হয়, সেটার একটা আলাদা ব্যাটার হওয়ার কথা। টাটার সসের মধ্যে চুবিয়ে একটু লেবু দিয়ে ফিশটা মুখে দিলাম ভাই। আমি এক্সপেক্ট করিনি যে ফিশটা এতটা ফ্রেশ হবে, কিন্তু ফিশটা আসলেই ফ্রেশ ছিল। কারণ আমি অনেক বেশি কাস্টমার এখানে দেখতেছি না। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কাস্টমার আরও বেশি এখানে যাওয়া উচিত, কারণ ওদের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আপনি ফিশটা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে, খুবই জুসি ছিল। আমি এক্সপেক্ট করিনি আসলে এতটা ভালো হওয়া, বাট আমার কাছে ভালোই লাগছে আর কি। আমাদের ভিডিও এতক্ষণ দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিন। থ্যাংক ইউ অ্যাগেন।